তো বন্ধুরা, এখন সকাল 9:30 মতন বাজে, আর বোন চলে এসে রান্নাঘরে। তো এসে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছে, যেটা বানাচ্ছে হলো এগ রোল। তো এখানে আমি বসে আছি আরেকবার চা খাবো বলে। চা যদিও আমার একবার খাওয়া হয়ে গেছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালো হয়ে রয়েছে বাইরেরটা। 9:30 বাজে, কিন্তু দেখুন কী অবস্থা। আর আমি বলছিলাম আমার আজকে বেরোনোর আছে, আমি কি করে বেরোবো এই বৃষ্টির মধ্যে। আগে এখান থেকে ওই রাস্তাটা খুব সুন্দর দেখা যেত, বল? ওই একটুখানি দেখা যায়। এই জায়গাটা বেশ আম গাছে আম হয়নি রে, কাকিদের গাছটা না রে, আম হয়েছিল। বেল গাছটাতে প্রচুর বেল হয়েছে। ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর বোন চলে এসছে রান্নাঘরে দুপুরের রান্না করতে। তো কি কি রান্না করছে সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এখন বোন ওই পাশে কাটাকুটি করছে। আর বাচ্চারা এখানে বসেছে গান নিয়ে। তো সহজে তো গান নিয়ে বসতে পছন্দই করে না। তো আজকে কেন জানি না মনে হচ্ছে দুই বোনে একটা দেশাত্মবোধক গান হয়তো গাইবে, সেটাই খোঁজ চলছে। আর বোন যেহেতু ওখানে রান্নাবান্না করছে, ওর আবার ডিউটিতেও যাবে, তাই আমি ওর পুজোটাই দিতে এসেছি। ওকে বললাম স্নান করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ বসে আবার একটুখানি আড্ডা দিলাম, তারপরে এখন আবার লাঞ্চ খেতে বসেছে। এখানে দুই মেয়ে বসেছে, এখনও ছেলে আসেনি। তো রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ ভাপা, আর হচ্ছে চিকেন। এবার ওরা যেহেতু খেতে বসছে, আর আমার মেয়ে পাশ থেকে বলছে এটার সঙ্গে যদি একটু চাটনি হতো তাহলে বেশ জমে যেত। দুই বোনের খাওয়া অনেকটা হয়ে যাওয়ার পরে বাবি আসলো খেতে। বাবির হচ্ছে সবেতেই একটু লেট, ও আমার বাবুর মতন সব কিছুতে একটু লেটে করে। আর বোনের টাইম হয়ে গেছে, আমরা আসাতে দুদিন ধরে একটুখানি ডিউটিতে দেরিতেই যাচ্ছে, তো ও বেরিয়ে যাচ্ছে এখন। এই যে রেডি হয়ে গেছি, কালকে যে আউটফিটটা আমি পরেছিলাম সেটাই আমি পরে নিয়েছি। তো আজকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, সকাল থেকে কোথাও বেরোতে পারিনি, তাই এখন একটুখানি বেরোচ্ছি মেয়েকে নিয়ে ঘুরতে। কারণ ওর বোনের ছেলে মেয়ে ওরা দুটো পড়তে চলে গেছে, বন্ধু ডিউটিতে। তো এখন আমরা কি করব, তা আমি আর মেয়ে বললাম চল আমরা একটু ঘুরেই আসি। তো সেই কারণে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। তো এদিকে এখান থেকে নেই আর একটু সে যাচ্ছে কালারের বাড়ি করে। এটা নেই, এটা এখান থেকে একটা নেবি যে না, সেগুলো পরে সবার ভালো লাগে।
বোনের বাড়ি থেকে মাত্র 5-7 মিনিটের দূরত্বেই রয়েছে বাজার কলকাতাটা। বাজার কলকাতাটা আগে প্ল্যাটফর্মের ওই দিকটায় ছিল, ওই দিকটা মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেও একটা ছিল। এবার আবার দেখলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকটাতেও একটা হয়েছে। তো আগেরবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, বাট আমার আসা হয়নি। তো এইবার তাই মেয়েকে বললাম যে চল একটুখানি ঘুরেই আসি। তো আপনাদেরকে তো বললামই যে ওরা কেউ বাড়িতে নাই যেহেতু, তাই আমি আর মেয়ে চলে এসেছি। তো দেখলাম কালেকশনগুলো মোটামুটি ভালোই। কুর্তির কালেকশনগুলো তো খুব ভালো লাগছিল আমার, সিল্কের বেশিরভাগটাই ছিল, বেশ সুন্দর লাগছিল। মেয়েরও কিছু কালেকশন বেশ ভালো ছিল, ও অনেকগুলো হাতে নিয়ে নিয়েছে ট্রায়াল দেওয়ার জন্য। তাও এখন এই যে কুর্তিগুলো দেখছিলাম, তো সিল্কেরই বেশিরভাগ কুর্তি, তো বেশ ভালো ছিল, ভালো লাগছিল, কিন্তু আমি আর নিলাম না। তো আমি এখান থেকে 2টো ট্রায়াল দেওয়ার জন্য যদিও নিয়ে নিয়েছিলাম, তো সেইগুলো ট্রায়াল দিয়ে তারপরে দেখব, হলে নেব। আর এই জিনিসটা না ভীষণ সুন্দর ছিল, বাট আমার তো একটু শেপটা একটু অন্য টাইপের, যার জন্য আর নিলাম না। যাই হোক, ওখান থেকে সব ট্রায়াল দিয়ে নিয়ে চলে আসলাম। এবার নিচে এসে দেখছি এখানে কচুরি আর নানপুরি, ধোকলা এসব তৈরি হয়। তো বেশ ভালো, এর আগেও আমি খেয়েছিলাম। তাই মেয়েকে বললাম খাবি? বললো হ্যাঁ, তাহলে নিয়ে চলো বাড়িতে, সবাই মিলে একসঙ্গে খাবো। তো এখান থেকে একদম গরম গরম নানপুরি আর নিয়ে নিয়েছি। এবার যাব, অনেকক্ষণ এসছি, প্রায় 2.5 ঘন্টা মতন হয়ে গেছে। তো এখান থেকে এখন একটুখানি সোডা খেয়ে নেব। 10 টাকা 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর একটা লেমন সোডা 10 টাকা তাও। হ্যাঁ, এটা হচ্ছে মশলা। চলে এসেছি, আমি আর মেয়ে ঘুরতে গেছিলাম, বাট এখানে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কি হয়েছে জানেন? এই যে সমস্যাটা দেখুন, সমস্যাটা হচ্ছে এই যে, কারণ ওরা পড়তে গেছিলো, আর ওরা পড়তে যা গেছিলো বলে আমরা যেটা করেছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। এই যে এখন সেই যে দেখুন কি চলছে। তো এখন এই কারণে প্রচণ্ড পরিমাণে রেগে আছে, আমাদের সঙ্গে বলে কথা কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, তো চললো না, আমরা ভাবছি চলে যাবো এখন, আমরা চলেই যাই তাহলে। আর কি করে যাবো, চলো আমরা 9:30 বাজে, 9:30 ট্রেন ধরে যাই গিয়ে। ভাবি এই পাশ যায়, আয় ধর। এই হচ্ছে বিষয়, এখন রেগে আছে। যাই হোক, কী কী এনেছে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি আর কুর্তি কিনিনি, মেয়ের জন্য কিছু ড্রেস কেনা হয়েছে, একটা পালাজো আর হচ্ছে 2টো টি শার্ট, মানে টপস কাম টি শার্ট যেগুলো বলে আর কি, ওই, আর হচ্ছে একটা শার্ট। তো শার্টটা মেয়ের ভীষণ পছন্দ ছিল, তাই নিল 2টো পার্টের। আর এই 2টো হচ্ছে ওই টি শার্ট টপস, আর এটা হচ্ছে পালাজো।
পালাজোটা খুব ভালোই লেগেছিলো, 699 টাকা সম্ভবত। তো কালারটা আরেকটু ডার্ক, এখানটা একটুখানি লাইট দেখাচ্ছে। আর এটা হচ্ছে একটা শার্ট কাম টপস, বাট এই যে মাঝখানে আবার একটা পার্ট রয়েছে, এটার জন্যই বেশি ভালো লেগেছিলো। আর মেয়ে ট্রায়াল দিয়ে আসার পরে মেয়ে বলল ওইগুলো নেওয়ার না নাও, আমার জন্য এই টপসটা নিতেই হবে। আমি বললাম ঠিক আছে। আর এই ওখান থেকে তো গরম গরম নানপুরি ভাজিয়ে নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে নিয়ে এসেছি ঘুগনি আনার কারণ, আগের বার যখন ডালটা এনেছিলাম, ডালটা যখন ঠান্ডা হয়ে গেছে না, কীরকম একটা বিজল ভাব ছিল, তো সেই কারণে আমি এবার ঘুগনি নিয়ে নিলাম। তো খেতে বেশ ভালো ছিল। তো যেহেতু গরম গরম রয়েছে, নিধি বলল মা আমাকে দাও আর ভাইয়াকে দাও। আর মানে ওর বোনুকে তো দেখলেনই যে প্রচণ্ড রেগে আছে। রাগের কারণটাও আপনাদেরকে বললাম। কত টাইম লাগবে ওর এই রাগ পড়তে জানি না। যাই হোক, একটু পরে অবশ্যই আসবে। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।